স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে পঞ্চম অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটি সমাধান করব। তাহলে উদ্দীপকে একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের তিনটি বাহু আছে এক্স ওয়াই জেড। 6 নম্বর প্রশ্ন বলছে মেশিন ভাষা কি? প্রিয় শিক্ষার্থীরা, মেশিন ভাষা কি? 0 আর 1 দিয়ে গঠিত কম্পিউটারের মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে, অথবা সংক্ষেপে বলতে পারবে কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলা হয়। এরপরে প্রশ্ন বলছে ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ ব্যাখ্যা করো। প্রোগ্রাম তৈরি করার সময় কিছু না কিছু ভুল থেকে যায়, প্রোগ্রামের এইসব ভুলকে বাগ বলা হয়। কম্পিউটারে প্রোগ্রাম করার সময় যখন আমরা প্রোগ্রাম তৈরি করি তখন কিছু না কিছু ভুল থাকে, এই ভুলগুলোকে আমরা বলি বাগ। আর প্রোগ্রামের যাবতীয় বাগ খুঁজে বের করে সমাধান করাকে ডিবাগিং বলে। যেগুলো ভুল থাকবে সেগুলোকে খুঁজে যখন আমরা সমাধান করব সেগুলোকে আমরা ডিবাগিং বলি থাকে। ডিবাগিং না করলে প্রোগ্রাম ঠিকভাবে রান করে না, তাই ডিবাগিং একটা অত্যাবশ্যকীয় কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটি বুঝছো। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্ন বলছে চিত্রটি পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম লেখো। তাহলে পরিসীমার সূত্রটি হচ্ছে বাহুগুলোর যোগফল। তাহলে আমাদের বাহু কয়টি দেওয়া আছে? 3টে, এক্স ওয়াই জেড। বাহুগুলোর যোগফলকে পরিসীমা বলে। তাহলে পরিসীমাকে ইংরেজিতে বলে রেঞ্জ, RANGE। রেঞ্জ সমান বাহুগুলোর যোগফল এক্স ওয়াই জেড। তাহলে আমাদেরকে বলছে অ্যালগরিদম। গ নম্বর উত্তর। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 ইনপুট। তাহলে আমরা বাহুগুলোকে ইনপুট করব এক্স ওয়াই জেড। এরপর স্টেপ 3 আমরা পরিসীমার সূত্রটি দেব, রেঞ্জ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা যখন পরিসীমার মানটি সূত্র প্রয়োগ করব তখন আমরা পরিসীমাটি ফলাফল পাবো। তাহলে স্টেপ 4 এর মধ্যে আমরা ফলাফলটি পিন করব, পিন রেঞ্জ। স্টেপ 5 আমরা যখন পরিসীমার মানটি পেয়ে গেছি তখন আমাদের প্রোগ্রামটি শেষ করে দেব, এন এন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যালগরিদমটি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরকে অবশ্যই সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর প্রশ্ন বলছে চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের সি ভাষা লেখো। ত্রিভুজটি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম ক্ষেত্রফলের সূত্রটি জানা দরকার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এর উপরে একটি রুট থাকবে। তাহলে a b c হচ্ছে বাহু। তাহলে আমাদের এখানে বাহু আছে এক্স ওয়াই জেড। তাহলে s ইন্টু s মাইনাস এক্স s মাইনাস ওয়াই s মাইনাস জেড, এটির উপর একটি রুট থাকবে। তাহলে এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে যে এস সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড 2। তাহলে সি প্রোগ্রামের মধ্যে রুট লেখা যায় না, রুটকে আমাদের লিখতে হবে স্কোয়ার, SQRT স্কোয়ার। হচ্ছে ক্ষেত্রফলকে ইংরেজিতে বলে এরিয়া, সমান এরিয়া, ARE এরিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি প্রয়োগ করে আমরা এই দুইটি সূত্র প্রয়োগ করলে আমরা কি করতে পারবো? সি প্রোগ্রামের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারবো। তো আমরা সি প্রোগ্রামটি করতেছি, দেখো। গ উত্তর। তাহলে সি প্রোগ্রাম শুরু করার জন্য হ্যাশট্যাগ ইনক্লুড
ডট stdio ডট এইচ। এরপর আমাদের স্কোয়ারের জন্য আমাদের আরেকটি হেডার ফাইল যুক্ত করতে হবে। ম্যাথ ডট এইচ হেডার ফাইলটি যুক্ত করলাম। হচ্ছে int মেইন ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড। এতটুকু আমাদের সি প্রোগ্রাম শুরু করার সময় আমরা লিখে রাখবো। এটি আমরা সবসময় ব্যবহার করব না। স্কোয়ার, পাওয়ার, সাইন এবং কস এটার জন্য আমরা ম্যাথ ডট এইচ হেডার ফাইলটি ব্যবহার করব। এরপর হচ্ছে আমাদের যেহেতু ক্ষেত্রফলের জন্য আমরা সবসময় ভগ্নাংশ মানটি ব্যবহার করব। পূর্ণ সংখ্যার জন্য আমরা আইএনটি ইন্টিজার ব্যবহার করব এবং এটির জন্য %d। আর ভগ্নাংশ জন্য আমরা ব্যবহার করব ফ্লোট fl ও এটি ফ্লোট, এটির জন্য %f ব্যবহার করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা ফ্লোট কখন ব্যবহার করব, আইএনটি ইন্টিজার কখন ব্যবহার করব আশা করি বুঝতে পারছি। আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সময় সব সময় ফ্লোটটি ভগ্নাংশ আকারে মানটি গ্রহণ করব। f l ও এটি ফ্লোট। এরপর আমাদের এখানে কয়টি মানকে ইনপুট করতে হবে, x y z। এরপর আমাদের এ মানটি বের করতে হবে, এরিয়া মানটি বের করতে হবে। s এরিয়া, তাহলে আমরা তিনটি মান ইনপুট করব, অর্ধ পরিসীমা বের করব, ক্ষেত্রফলটি বের করব। এরপর হচ্ছে যে printf ডাবল কোটেশন printf enter the value of x y z সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে আমরা তিনটি বাহুকে ইনপুট করলাম, এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এরপর স্ক্যানার %f, আমরা f কেন ব্যবহার করলাম, ফ্লোটের জন্য %f ব্যবহার করব। তাহলে কয়টি বলতো, ইনপুট তিনটি, এই জন্য আমরা তিনটি %f ব্যবহার করব, কমা and versus x and versus y and z সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপর হচ্ছে যে আমাদের প্রথমত বের করতে হবে অর্ধ পরিসীমা, এরপর হচ্ছে ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারবো। সমান x প্লাস y প্লাস z ব্র্যাকেট ডিভাইডেড 2। আমরা এই বাক চিহ্নটি এখানে ব্যবহার করতে পারবো না, ডিভাইডেড চিহ্নটি দিলাম। তিন বাহুর যোগফলকে যখন 2 দিয়ে ভাগ করব তখন আমরা s এর মানটি পেয়ে যাব, অথবা অর্ধ পরিসীমার মানটি পেয়ে যাব। এরপর হচ্ছে যে আমাদের এরিয়াটি নির্ণয় করব। এরিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে সমান SQRT স্কোয়ার S ইন্টু S মাইনাস x ইন্টু S মাইনাস y ইন্টু S মাইনাস z। ডাবল সবগুলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে শেষ। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ। তাহলে এখানে
ইন্টু থাকার কারণে এখানে আমরা ইন্টু গুলো দিলাম, গুণ চিহ্নগুলো প্রয়োগ করলাম। এরপর হচ্ছে যে আমাদের যখন আমরা এরিয়াটির সূত্রটি প্রয়োগ করলাম তখন আমাদের ক্ষেত্রফলটি বের হয়ে গেছে। এখন আমরা ফলাফলটি প্রকাশ করব। এর জন্য আমরা পিন ট্যাব ব্যবহার করব। পিন ট্যাব, পিন এফ, পার্সেন্ট এফ। তখন আমরা এরিয়াটি পাবো, এরিয়া, পার্সেন্টের এরিয়া। তাহলে যখন আমরা ফলাফলটি পেয়ে যাব তখন আমাদের সি প্রোগ্রামটি শেষ করব, রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার গ নম্বর প্রশ্নটি একটু বুঝিয়ে দিই। আমাদেরকে বের করতে বলছে ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট s ইন্টু s মাইনাস এক্স, s মাইনাস ওয়াই, s মাইনাস জেড। তাহলে এসটা হচ্ছে যে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে এর সমান বাহুগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ করা। আশা করি তোমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি বুঝছো। এরপর হচ্ছে আমাদের একটু হচ্ছে যে সবসময় আমরা সি প্রোগ্রাম শুরুতে লিখি, এই অংশটুকু আমরা স্কোয়ারের জন্য ব্যবহার করছি, স্কোয়ারের জন্য ব্যবহার করছি। এর হচ্ছে ফ্লোট, ক্ষেত্রফলের জন্য আমরা সবসময় ফ্লোটটি ব্যবহার করবো। এক্স ওয়াই জেড মানটি ইনপুট করছি, মানটি অর্ধ পরিসীমাটি বের করব, ক্ষেত্রফলটি বের করব। এরপর হচ্ছে পিন ট্যাব, এন্টার দা ভ্যালু অফ এক্স ওয়াই জেড। আমরা এক্স ওয়াই জেড মানগুলোকে ইনপুট করলাম। এখানে পার্সেন্ট এফ ব্যবহার করলাম ফ্লোটের কারণে, ভার্সেস চিহ্নগুলো ব্যবহার করলাম, এক্স ওয়াই জেড মানটি ইনপুট করলাম। এরপর হচ্ছে আমাদের প্রথমত বের করতে হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বের না করলে আমরা ক্ষেত্রফলটি বের করতে পারবো না। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করা। এরপর হচ্ছে ক্ষেত্রফলকে ইংরেজিতে বলে এরিয়া। স্কোয়ারটি আমরা লিখতে পারবো না, এই জন্য আমরা স্কোয়ার এস ইন্টু এবার সূত্রটি লিখে দিয়ে শেষ করলাম। এরপর যখন আমরা ক্ষেত্রফলের সূত্রটি প্রয়োগ করলাম তাহলে আমাদের পিন মানটি পেয়ে গেলাম, এরিয়া মানটি পেয়ে গেলাম। তারপর রিটার্ন 0, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি ভাষাটি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।